নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৭৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত, শুরুর সময় রাত্রি ৯টা। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শনিবার করে থাকে শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধ্যা ৬টা। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২২শে ফেব্রুয়ারি ১৮৮৫ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব পালিত হচ্ছিল দক্ষিণেশ্বরে। উপস্থিত ছিলেন অনেক ভক্ত। জন্ম মহোৎসব বললে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না, সেরকম নয়, কিন্তু আধ্যাত্মিকভাবে হৃদয়ের দিক থেকে, শুদ্ধতার দিক থেকে অপূর্ব সেই অনুষ্ঠানের প্রসঙ্গ আমরা শুনছিলাম। শ্রীরামকৃষ্ণ সেই জন্ম মহোৎসবের দিন তিনি মধ্যমণি, তিনি যা কথা বলছিলেন তার হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখবার বস্তু, আমরা সেইগুলি শুনছিলাম এবং যতটা শুনেছিলাম তারপরে ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছিল, সেই যেখানটা অবধি আমরা শুনেছিলাম তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। সন্ধ্যা হইল, ক্রমে ঠাকুরদের আরতির শব্দ শোনা যাইতেছে। আজ ফাল্গুনের শুক্লাষ্টমী, ৬-৭ দিন পরে পূর্ণিমায় দোল মহোৎসব হইবে। সন্ধ্যা হইল, আবারও মাস্টারমশাই লিখছেন, কথামৃতকার লিখছেন এটি। সন্ধ্যা হইল, ঠাকুর বাড়ির মন্দির শীর্ষ, প্রাঙ্গণ, উদ্যান ভূমি, বৃক্ষ শীর্ষ চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। গঙ্গা এক্ষণে উত্তর বাহিনী জ্যোৎস্নাময়ী মন্দিরের গা দিয়া যেন আনন্দে উত্তরমুখ হইয়া প্রবাহিত হইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের ছোট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগন্মাতার চিন্তা করিতেছেন। এই যে সন্ধে হয়েছে, তখনকার যে শব্দ এবং যে দৃশ্য, এই দুটোকেই মাস্টারমশাই নিয়ে আসছেন কি সুন্দর করে। আরতির শব্দ শোনা যাচ্ছে, আর বললেন যে আজ ফাল্গুনের শুক্লাষ্টমী, ৬-৭ দিন পরে পূর্ণিমায় দোল মহোৎসব হইবে। তাহলে পূর্ণিমার ৬-৭ দিন আগে তো চাঁদের আলো আছে ভালোই। সেই প্রসঙ্গে আরেকবারও বললেন মাস্টারমশাই যে সন্ধ্যা হইল, তারপরে কি বলছেন, অপূর্ব বর্ণনা, অপরূপ বর্ণনা, যে ঠাকুর বাড়ির মন্দির শীর্ষ, প্রাঙ্গণ, এরা বিভিন্ন জায়গার কথা বলছেন চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। কোথায় কোথায়? ঠাকুর বাড়ির মন্দির শীর্ষ, তার মানে মন্দিরগুলি যে আছে তাদের একেবারে উপরের ভাগ, প্রাঙ্গণ, ওই যে একটা বিশাল প্রাঙ্গণ, মা ভবতারিণীর মন্দিরের সংলগ্ন যে বড় প্রাঙ্গণ, সেইটি। উদ্যান ভূমি, উদ্যান ভূমি কোন দিকে আছে? ওই যে গঙ্গার দিকে রয়েছে, পশ্চিম দিকে প্রশস্ত উদ্যান। বৃক্ষ শীর্ষ, গাছগুলোর ওপরটা চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। তাহলে মাস্টারমশাই কোনখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে কি এতগুলো দেখা সম্ভব? বোধ হয় না। তাহলে তিনি ঘুরে ঘুরে দেখেছেন হয়তো, সেইটি এখানে লিখছেন যে ঠাকুর বাড়ির মন্দির শীর্ষ, তাহলে মন্দিরের মাথাটাও যদি দেখা যায়, আবার বৃক্ষ শীর্ষ দেখা যাচ্ছে। কোথায় যিনি দর্শক তিনি কোথায়?
তিনি বিভিন্ন জায়গায় মনে হয় প্রাঙ্গণ, উদ্যান ভূমি এইসব কি হয়েছে, চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। তিনি কোথায়, এই প্রসঙ্গটি আমরা ভাবছি এই জন্যে যে সাধারণত এক জায়গায় দাঁড়িয়ে কেউ বলছেন যে এইখানটা কি চমৎকার দেখাচ্ছে চাঁদের আলোতে, সেটা একটা হতে পারে। কিন্তু যদি ঘুরে 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 বলেন, ওটা তো ভিডিওতে সাধারণত থাকে। সেই ভিডিওর মেজাজ, ভিডিওর পরিবেশ, ভিডিওর উপযোগিতা রয়েছে এই কথামৃতের বর্ণনার মধ্যে। তারপরে বলছেন, শুধু তাই নয়, ওই যে আমরা বলছিলাম কোনখানে আছেন বোঝা যাবে না, বলছেন গঙ্গা এক্ষণে উত্তর বাহিনী জ্যোৎস্নাময়ী। তাহলে গঙ্গা উত্তর দিকে প্রবাহিত হচ্ছেন। উত্তর দিক মানে ঠাকুরের ঘরের দিক থেকে মা গঙ্গার দিকে তাকালে বাঁ দিক থেকে ডান দিকে তিনি প্রবাহিত হচ্ছেন, মানে এই ব্রিজের দিক থেকে প্রবাহিত হচ্ছেন উত্তর দিকে। তো গঙ্গা এক্ষণে, তার মানে জোয়ার এসেছে আর কি। গঙ্গা এক্ষণে উত্তর বাহিনী জ্যোৎস্নাময়ী, মানে মা গঙ্গা জ্যোৎস্না অঙ্গে ধারণ করে প্রবাহিত হচ্ছেন। গঙ্গা এক্ষণে উত্তর বাহিনী জ্যোৎস্নাময়ী মন্দিরের গা দিয়া যেন আনন্দে উত্তর মুখ হইয়া প্রবাহিত হইতেছেন। আনন্দে যেন প্রবাহিত হচ্ছেন। মা গঙ্গার এই বর্ণনা কথামৃতকার যা দিচ্ছেন, এবং অন্যত্রও এরকম আছে, এ ভারী চমৎকার। যে উত্তরের দিকে যাচ্ছেন, গায়ে জ্যোৎস্না মেখে মন্দিরের গা দিয়ে তিনি অগ্রসর হচ্ছেন উত্তর দিকে। খুব আনন্দ তার। এই মা গঙ্গার আনন্দ মাস্টারমশাই যেভাবে অনুমান করেছেন, দর্শন করেছেন, প্রত্যক্ষ করেছেন এবং লিপিবদ্ধ করেছেন, সেটি অসামান্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের ছোট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগন্মাতার চিন্তা করিতেছেন। তাহলে ঠাকুর নিজের ঘরে বসে আছেন ছোট খাটটিতে। ছোট খাট, একটা এলাহি কোনো ব্যবস্থা নয়, বিরাট সিংহাসনের মধ্যে নয়, ছোট্ট একটা কাঠের অর্ডিনারি চৌকি যাকে বলে, সাধারণ। তো সেইটির মধ্যে বসে আছেন যিনি কিনা জগতের সব কিছু জানেন। জগৎ যার কটাক্ষপাতে পরিচালিত হয়, সেই তিনি ছোট খাটটির উপর বসে আছেন। একটা অপূর্ব কন্ট্রাস্ট আছে এর মধ্যে। আর তিনি আবার জগন্মাতার চিন্তা করছেন। তাহলে শ্রীরামকৃষ্ণের বিশ্বরূপ এবং মানবীয় রূপ তার একত্র অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। তো সেখানে তিনি এরকম বসে আছেন আর জগন্মাতার চিন্তা করছেন। আচ্ছা, এই যে জগন্মাতার চিন্তা করছেন, এটা মাস্টারমশাই জানলেন কি করে? ওই অনুমান আর কি, তিনি নিশ্চিত, কারণ শ্রীরামকৃষ্ণকে তো তিনি দর্শন করছেন অনেক দিন ধরে। তাহলে ঠাকুর ওই সন্ধ্যের দিকে মায়ের চিন্তা করেন, এটা তিনি জেনেছেন। হয়তো ঠাকুরই বিভিন্ন সময়ে বলেছেন। তাছাড়াও একটি আছে যেটাকে এখনকার ভাষায় বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ, যে তার বাইরের দিক থেকেও ভঙ্গি দেখলে বোঝা যায় যে তিনি কি চিন্তা করছেন। একটা অনুমান করা যায়, খুব শক্তিশালী অনুমান। তো সেখান থেকে মনে হচ্ছে যে তিনি জগন্মাতার চিন্তা করছেন। তা মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই ছোট খাটটিতে বসে নিঃশব্দে জগন্মাতার চিন্তা করছেন। উৎসবান্তে এখনো দুই একটি ভক্ত রহিয়াছেন, নরেন্দ্র আগেই চলিয়া গিয়াছেন। তাহলে উৎসব হয়েছে তো সেই সকাল থেকে, তারপরে ভক্তেরা দু একজন রয়েছেন, তার মানে বাকিরা চলে গেছেন, নরেন্দ্র আগেই চলে গেছেন। নরেন্দ্রনাথ, তাকে আমরা প্রথম দিক থেকেই পেয়েছি। নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণের সমাধি হয়ে গিয়েছিল। নরেন্দ্রনাথ গান পরিবেশন করেছেন, তার মধ্যে নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি, এই গানটি শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। দুবার নরেন্দ্রনাথ এই গান গেয়েছেন। আর এখানে মাস্টারমশাই লিখছেন যে নরেন্দ্র আগেই চলিয়া গিয়েছেন। আরতি হইয়া গেল। ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় পাদচারণ করিতেছেন। ওই কুঠিবাড়ির দিকের যে লম্বা বারান্দা, না, দক্ষিণ পূর্বের মানে হচ্ছে যে মা ভবতারিণীর মন্দিরের দিকে যেতে গেলেই যে লম্বা বারান্দা, সেটি হচ্ছে দক্ষিণ পূর্বের লম্বা বারান্দা। তো সেখানে মাস্টারমশাই লিখছেন ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় পাদচারণ করিতেছেন। মাস্টারও সেইখানে দণ্ডায়মান আছেন ও ঠাকুরকে দর্শন করিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্বোধন করিয়া বলিতেছেন, আহা, নরেন্দ্রের কি গান! এই যে মাস্টারমশাই সেখানে দণ্ডায়মান আছেন ও ঠাকুরকে দর্শন করিতেছেন। এই যে সারাদিন ধরে অনুষ্ঠান চলছে, তো মাস্টারমশাই তো ঠাকুরকে এসে দর্শন করেছেন, প্রণাম করেছেন, তার গান শুনেছেন, তার সমাধি দর্শন করেছেন, সবই তো হয়েছে।
তাহলে সন্ধেবেলায় ঠাকুর দক্ষিণ পূর্বের বারান্দায় রয়েছেন, আর সেই সময় মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন, এইভাবে তো বলা যেতেই পারত। সেটাই বলছেন মাস্টারমশাই, কিন্তু লিখছেন যে মাস্টারও সেইখানে দণ্ডায়মান আছেন ও ঠাকুরকে দর্শন করিতেছেন। তাহলে সকাল থেকে তো রয়েছেন, হ্যাঁ রয়েছেন, কিন্তু আবারও দর্শন করছেন। এই দেব দর্শন যেটি হয় সেইটা হচ্ছে, যে না হলে একজন মানুষকে এতবার দেখার দর্শন করার মধ্যে তো একটা তফাৎ আছে। দেখাটা শুধু চোখ দিয়ে, আর যখন তার সঙ্গে অন্তঃকরণ যুক্ত হয়ে যাচ্ছে সর্বতোভাবে, তখন দর্শন করা। দর্শন মানে একটু বায়োলজিক্যাল লিবার্টি নিয়ে বলতে গেলে, দেখা মানে হচ্ছে যেখানে ইমেজটা মস্তিষ্কে তৈরি হচ্ছে, আর দর্শন মানে ইমেজটা হৃদয়ে তৈরি হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন তো মাস্টারমশাই, এইটি ভাববার আছে যে সারাদিন ধরেও দেখে দেখে আশ মিটছে না, এবং ওই যে দক্ষিণ পূর্বের বারান্দায় শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান আছেন, মাস্টারমশাই সেই সময় তাকে দর্শন করছেন। দেখে দেখে চোখের তৃষা নিবারণ হচ্ছে না। খুব অপূর্ব বর্ণনা, সংক্ষেপের মধ্যে যেন কতটা অজান্তেই মাস্টারমশাই দিচ্ছেন যে তিনি দর্শন করছিলেন। তারপর বললেন যে ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্বোধন করিয়া বলিতেছেন, আহা নরেন্দ্রের কি গান। তা সে তো কতক্ষণ আগে নরেন্দ্রনাথ গেয়েছেন, কিন্তু মনটা এমনভাবে আকর্ষণ করে রেখেছে সেই গান, যে এখন সন্ধে হওয়ার পর তার উপর কি একটু আগে জগন্মাতার চিন্তা করেছেন শ্রীরামকৃষ্ণ। জগন্মাতার চিন্তা করা মানে তো সব হয়ে গেল, সবচেয়ে ওপরে সেটি। তারপরে বলছেন আহা নরেন্দ্রের কি গান, তার মানে ওই নরেন্দ্রের গানও ওই রকম জায়গাতেই আছে, বা অন্যভাবে বলতে গেলে জগন্মাতার ধ্যান চিন্তন করে শ্রীরামকৃষ্ণ যা মনোভাবের মধ্যে রয়েছেন, যে মনোভাবের মধ্যে অবস্থান করছেন, সেইটির সঙ্গে সাযুজ্য রয়েছে নরেন্দ্রনাথ পরিবেশিত গানের ভাবের। ওই সাযুজ্যকে পুনরাবিষ্কার করে শ্রীরামকৃষ্ণ যেন বলছেন, আহা নরেন্দ্রের কি গান। এই যে শ্রীরামকৃষ্ণ জগন্মাতার চিন্তা করে উঠছেন, এ তো স্নান করে ওঠার মতো। শ্রীরামকৃষ্ণের মানব ভাবের দিক থেকে যদি ভাবি, লোকে যেমন চান করে উঠে বলে যে ফ্রেশ লাগছে খুব, তো শ্রীরামকৃষ্ণ সবসময় সতেজ মনোভাব নিয়ে রয়েছেন, কিন্তু তবু জগন্মাতার চিন্তা করে উঠছেন যখন তিনি, তারপরে ওই দক্ষিণ পূর্বের বারান্দায় দাঁড়িয়ে বলছেন, আহা নরেন্দ্রের কি গান। তার মানে ওই যে যখন কেউ চান করছেন এমনিতে, তখন যেমন তিনি গায়ে জল ঢালছেন, এটা ওটা করছেন, তো সেই রকমই যেন নরেন্দ্রের গানের মধ্য দিয়েই তার অবগাহন, ওই ধ্যান চিন্তন এবং নরেন্দ্রের গান, এই সবের মধ্যেই শ্রীরামকৃষ্ণের অবগাহন স্নান এইরকম মনে হয়। এই 22শে ফেব্রুয়ারি 1885তেই শ্রীরামকৃষ্ণ বলেছেন নরেন্দ্রনাথের সম্পর্কে কয়েক ঘন্টা আগে, যে আমি ওকে আত্মার আত্মীয় মনে করি, আর আমি ওর অনুগত। সেই নরেন্দ্রনাথের গানের কথা তিনি বললেন। মাস্টার, আজ্ঞা নিবিড় আধারে ওই গানটি? শ্রীরামকৃষ্ণ, হাঁ, ও গানের খুব গভীর মানে আমার মনটা এখনো যেন টেনে রেখেছে। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, আধারে ধ্যান এইটি তন্ত্রের মত, তখন সূর্যের আলো কোথায়? নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি, গানে রয়েছে, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। আর সেই গানের মধ্যেই একটি পংক্তি, সেটিতে যখন নরেন্দ্রনাথ গিয়েছিলেন তখন শ্রীরামকৃষ্ণের কি ভাব হয়েছিল, মাস্টারমশাই লিখেছেন যে ওই গানটি যখন ওই পংক্তিটি যখন নরেন্দ্রনাথ গিয়েছেন, অমনি ঠাকুর বাহ্যশূন্য সমাধিস্থ। কোন পংক্তিটি? মাস্টারমশাই লিখেছেন, নরেন্দ্র যাই গাইলেন, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি, অমনি ঠাকুর বাহ্যশূন্য সমাধিস্থ। তো সেইটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন, বলছেন আধারে ধ্যান এইটি তন্ত্রের মত। ওই এই যে তখন সেই সূর্যের আলো পাওয়া যাচ্ছে না, মানে মনের মধ্যে নিবিড় আধারে মায়ের রূপ দর্শন, মাকে ধরে রাখা, মায়ের ধ্যান। শ্রীরামকৃষ্ণ বলছেন তখন সূর্যের আলো কোথায়?
সেই মা তার সমস্ত রূপ দিয়ে ভেতরের অন্ধকারকে আলো করে রাখছেন। নিবিড় আধারে মা তোর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের দ্বারা গীত সেই গানটিকে গভীরভাবে স্মরণ করছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীযুত গিরিশ ঘোষ আসিয়া দাঁড়াইলেন। উনি ছিলেন, সকালের দিকেই আমরা পেয়েছি। শ্রীযুত গিরিশ ঘোষ আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর গান গাহিতেছেন, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। তার মধ্যে ওই প্রথম পংক্তিটি স্থূলাক্ষরে দিয়েছেন মাস্টারমশাই, মা কি আমার কালো রে, তারপরেই রয়েছে পরের পংক্তিতে কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। এই গিরিশবাবু আগে কেমন কেমন যেন ছিলেন, ভক্তি টক্তি সব ভেতরেই ছিল, কিন্তু বাইরের দিক থেকে ঠাকুরের সংস্পর্শে এসে ঠাকুরের অজানিত শক্তিময় প্রেমপূর্ণ প্রভাবের বলয়ের মধ্যে নিজের অজান্তেই প্রবেশ করে গিরিশবাবু পুরো বদলে গেছেন। ঠাকুর যখন স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্র দেখতে গিয়েছিলেন ওই 1884 অক্টোবরের শেষের দিকে, তারপর থেকেই মাস্টারমশাই লিখছেন গিরিশবাবু ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করেন। এবং আমরা এই যে 22শে ফেব্রুয়ারি 1885 পাচ্ছি, আগেই দেখেছি পূর্বের অনুষ্ঠানে, যে গিরিশবাবুর কি বিশ্বাস ভক্তি সহ উক্তি। সেই উক্তির মধ্যে কিছুটা চাপা হিউমার আছে, একটা আধুনিক মন মানসিকতার নাট্যকারের স্পর্শ আছে, কিন্তু গভীর ভক্তি দৃষ্টি এড়ায় না, এড়াবার উপায় নেই। সেই গিরিশবাবুর কথা রয়েছে। সন্ধ্যের সময় এই সমস্ত প্রসঙ্গ হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া গিরিশের গায়ে হাত দিয়া গান গাহিতেছেন। গিরিশবাবুকে স্পর্শ করে রয়েছেন। ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া গিরিশের গায়ে হাত দিয়া গান গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কেবা চায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। কোথায় হচ্ছে? দক্ষিণ পূর্বের বারান্দায়, একটু দূরেই মা কালীর মন্দির। দূরে নয়, মনের মধ্যে, কিন্তু দৃশ্যত একটু সামান্য একবারে ব্যবধানে কাছেই মা রয়েছেন। দক্ষিণ পূর্বের বারান্দায় শ্রীরামকৃষ্ণ যে দণ্ডায়মান রয়েছেন, সেখান থেকে তো মা কালীর মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। মন্দির বিরাজ করছেন, মন্দিরের মধ্যে মা বিরাজ করছেন পুরো পরিবেশটির মধ্যে, এবং আলোয় আলোয় চারিদিকে কি আনন্দের হিল্লোল কল্লোল। সেইখানে শ্রীরামকৃষ্ণ গাইছেন যেন মায়ের মন্দিরকে তথা মা জননীকে সাক্ষী রেখে গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কেবা চায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। এই গান গাইছেন, এবং সেখানে ওই পংক্তি দুটি রয়ে গেল, গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কে বাঁচায়, মানে তীর্থ ভ্রমণ আর কে বাঁচায়। যদি এরকমটা হয়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। অজপা মানুষের অজান্তেই শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে মন্ত্র, যে প্রণব ধ্বনি উচ্চারিত হয়, কেউ সচেতন থাকার শক্তি লাভ করেন, কেউ সচেতন থাকেন না, কিন্তু শ্বাস প্রশ্বাসের সঙ্গেই শাস্ত্র বলছেন, অধ্যাত্ম পরম্পরা বলছেন যে ওই মন্ত্র জপ হতে থাকে, অজপা জপ। সেটি কখন ফুরায়? যখন জীব প্রাণ দেহত্যাগ করে, তো প্রাণ বায়ু বহির্গত হয়, তখন অজপা জপ শেষ হয়। তাহলে সেই পর্যন্ত যদি আমার কালী নাম চলতে থাকে, সেই সময়েও যদি আমার কালী নাম চলতে থাকে, তার মানে সেই রকম মনের অবস্থা হয়ে গেছে যে যখন অজপা জপ ফুরোচ্ছে তখনও কালী নাম চলছে। এই যদি আমার অবস্থা হয়, তাহলে আর
তীর্থ ভ্রমণ কে চায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। শ্রীরামকৃষ্ণ এই গান গাইছেন এবং সেই গানের শেষের দিকে রয়েছে দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। যিনি পদ লিখেছেন তার নাম দিচ্ছেন যে তার যাগযজ্ঞ কোথায়, ব্রহ্মময়ীর রাঙা পায়। শ্রীরামকৃষ্ণ মায়ের মন্দির যেখানে দৃশ্যমান সেইখানে গান গাইছেন। তারপরে আবার মাস্টারমশাই লিখছেন গান এবার আমি ভালো ভেবেছি। এখানেও পুনরায় প্রথম পংক্তিটি স্থূলাক্ষরে, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই মা সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি। নুপুরে মিশায়ে তাল সেই তালের এক গীত শিখেছি। তাধ্রিম তাধ্রিম বাজছে সে তাল নিমিরে ওস্তাদ করেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই যোগে জাগে জেগে আছি। যোগ নিদ্রা তোরে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়ায়েছি। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। এইরকম গান শ্রীরামকৃষ্ণ গাইছেন, রামপ্রসাদী গান। শেষে রইল কি, প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। তার মানে ভোগ মোক্ষ এইসবগুলির ধারণা মাথায় রেখেছি, কারণ মাকে পেয়ে গেছি। তাহলে মাথায় রেখেছি মানে মা রয়েছেন হৃদয়ে, এরা সব মাথায় রয়েছে, থাক, তাঁরই তো সৃষ্টি, সেসব হলো, কিন্তু মাকে পেয়েছি হৃদয়ে। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। অধর্ম তো বটেই, আর ধর্ম, প্রথাগত ধর্ম, আচারগত ধর্ম, সেসব নমস্কার করে ছেড়ে দিয়েছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। গিরিশকে দেখিতে দেখিতে যেন ঠাকুরের ভাবোল্লাস আরও বাড়িতেছে। তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার গাহিতেছেন। গিরিশবাবুকে দেখে শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবপূর্ণ হয়ে যাচ্ছেন, ভাবের উচ্ছ্বাস উপস্থিত হচ্ছে তার মধ্যে। গিরিশ ভক্ত ভৈরব গিরিশচন্দ্র বলা হয়, তো তাকে দেখে শ্রীরামকৃষ্ণের এইরকম হচ্ছে। তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার গাহিতেছেন, অভয় পদে প্রাণ সঁপেছি। এই প্রথম পংক্তিটি পুনরায় স্থূলাক্ষরে, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি যমের ভয় রেখেছি। কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি। আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি যমের ভয় রেখেছি। শ্রীরামকৃষ্ণ এই গান গাইছেন। তারপরে গানের মধ্যে কি রইল, যে আমি আর কি যমের ভয় রেখেছি। এর থেকে বড় ভয় তো আর হয় না, কিচ্ছু নেই আমার। কেন না, সে আসুক না। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। ঠাকুর ভাবে মত্ত হইয়া আবার গাহিতেছেন, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। গিরিশাদী ভক্তের প্রতি, ভাবেতে ভরল তনু হরল জ্ঞান। এ শাক্ত ভাব না বৈষ্ণব ভাব, এই আসলে বিশুদ্ধ ঈশ্বরীয় ভাব, যার মধ্যে নানান তরঙ্গ খেলা করছে। একটি তরঙ্গের সঙ্গে আরেকটি তরঙ্গের যেমন তফাৎ করতে ইচ্ছে করে না, তফাৎ করা যায় না, সেই রকম শ্রীরামকৃষ্ণের মধ্যেই বিভিন্ন ভাব ও তরঙ্গ। গিরিশবাবুর প্রতি বললেন, গিরিশাদী ভক্তের প্রতি, গিরিশবাবু এবং অন্যান্য ভক্তরা রয়েছে তাদের প্রতি বলছেন, ভাবেতে ভরল তনু হরল জ্ঞান। ওই রাধাকৃষ্ণের ভাবের সঙ্গীত। তারপরে বলছেন, সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান, তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এসব চাই। ওই যে ভাবেতে ভরল তনু হরল জ্ঞান, সেখানটায় বলছেন সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান, তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এসব চাই। তারপর বলছেন,
ভক্তি সার, এই দুটি শব্দ স্থূলাক্ষরে দেওয়া আছে। ভক্তি সার, সকাম ভক্তিও আছে, আবার নিষ্কাম ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি এও আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানতো না, কোনো কামনা নেই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। বললেন যে সকাম ভক্তি যেমন আছে তেমনি নিষ্কাম ভক্তি আছে, এবং সেই নিষ্কাম ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি এও আছে। কেশব সেন ওরা, এই তিনটি শব্দ স্থূলাক্ষরে দেওয়া আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানতো না, শ্রীরামকৃষ্ণের কাছে এসে সেই ভাব প্রাপ্ত হয়েছেন, কি আনন্দ লাভ করেছেন। অন্যভাবে বলা যায় যে নিশ্চয়ই ভেতরে সেই ফুট ছিল, সেই অবস্থা ছিল সুপ্ত, শ্রীরামকৃষ্ণের কাছে এসে সেটি জাগ্রত, বিকশিত, প্রকাশিত হয়েছে। তো কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানতো না বলে তার লক্ষণ বলছেন, কোনো কামনা নাই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে এই ভক্তির প্রসঙ্গ বলেন, কি অসাধারণভাবে, কি অনুপম তার উপস্থাপনা, এবং সেই ভাবটিকে মানুষের কাছে উপস্থিত করিয়ে দেওয়া, যে ঈশ্বরের প্রতি ভক্তি এমন হয় যেখানে কোনো কামনা থাকে না এবং কোনো হেতু খুঁজে পাওয়া যায় না, ভালোবাসতে ইচ্ছে করছেন। যেমন একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, তাকে কারুর খুব ভালোবাসতে ইচ্ছে করছে, এই কোথাও পার্কে দেখেছে, দেখে বলছে, এই তোর বাবার নাম কি, মার নাম কি, বাবাকে মাকে, এই কাদের ছেলে গো, কাদের মেয়ে গো, তার মা হয়তো কাছাকাছি ছিল, সে চলে এলো, বলে ও তোমার মেয়ে কি তোমার ছেলে, এরকম করছে কেন, ভালোবাসতে ইচ্ছে করছে। কারণটা কি, কিছু কারণ জানা নেই। এমনকি দেখা গেল সে হয়তো বাঙালি নয়, অন্য কেউ, তাও ভালোবাসতে ইচ্ছে করছে, কোনো কারণ নেই। দেখতে খুব সুন্দর না, সে একেবারে সে রাজপুত্র তা মনে হচ্ছে না, কিন্তু ভালোবাসতে ইচ্ছে করছে। এইটার উচ্চতম রূপ ওই ঈশ্বরের প্রতি অহেতুক ভালোবাসা, যে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ খুঁজে পেলে কি সেটা খারাপ? না, খারাপ নয়। হয়তো নিজের ছেলে বাচ্চা ছোট বয়সে ওরকম ছিল, তাই জন্য দেখে ভালো লাগছে, তা সেটা খারাপ নাকি? না, খারাপ নয়। কিন্তু যদি কোনো কারণ ছাড়া ভালো লাগে, তখন সেটার একটা আলাদা মজা আছে, আমেজ আছে, শুদ্ধতা আছে। শুদ্ধতা এলো কোত্থেকে? তার কারণ হচ্ছে যে কোনো রকমের অ্যাটাচমেন্ট নেই তার মধ্যে। যদি নিজের ছেলের মতো হয় তাহলে তো একটা অন্যরকম হয়ে গেল। তো এই ভালোবাসা আনকন্ডিশনাল লাভ, a love whose source cannot be traced back, যে কেন যেটা হচ্ছে বোঝা যাচ্ছে না, সেইটা ঈশ্বরের সঙ্গে। শ্রীরামকৃষ্ণ সেইটির কথা সহস্র মুখে উপস্থাপন করেছেন, বলছেন কোনো কামনা নেই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। এটি ভক্তির স্বরূপ, কিন্তু একটু বিরল, সহজে আসে না। তা জগতে কোনটা সহজেই বা হয়? তো এই সহজে এই অহেতুক ভক্তি, কোনো কারণ নেই এবং কোনো কামনাও নেই, ঈশ্বরের পাদপদ্মে ভক্তি, এইটা সহজে আসে না, কিন্তু এটি সম্ভব। শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন, ভক্তির উচ্চতম লক্ষ্য তথা পরাকাষ্ঠা। আরেক রকম বলছেন আবার আছে উর্জিতা ভক্তি, ভক্তি যেন উথলে পড়ছে, ভাবে হাসে কাঁদে নাচে গায়, যেমন চৈতন্যদেবের। রাম বললেন লক্ষ্মণকে, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান। এটি অধ্যাত্ম রামায়ণ রাম গীতা থেকে মাস্টারমশাই আবার উদ্ধৃতি দিয়েছেন। তো ঠাকুর বলছেন যে এই উর্জিতা ভক্তি, ভক্তি যেন উথলে পড়ছে, ভাবে হাসে কাঁদে নাচে গায়। ভাব, সেই ভাবে হাসছে, আবার কাঁদছেও, নাচছে, গাইছে, এই কত রকম, হ্যাঁ সব রকম। এবং যেন ভক্তিভাব উথলে পড়ছে, এর মধ্যে বাইরের কোনো উদ্দেশ্য নেই, কাউকে দেখার প্রদর্শনের উদ্দেশ্য নেই। এটি অহেতুক। আবার অহেতুক ভক্তি একজনের ভেতরে ভেতরে থাকতে পারে, বাইরে হ্যাঁ থাকতেও পারে। তো বাইরে যখন দেখা যাচ্ছে যে যে ভক্তির মধ্যে উথলে পড়ছে এবং সে দেখলেই ভেতরে আনন্দ হচ্ছে, সেই উর্জিতা ভক্তি বলছেন যে সেইটি যখন হয়, বুঝতে হবে সেইখানে ভগবানের ভাব রয়েছে, যেমন চৈতন্যদেবের। শ্রীরামকৃষ্ণ বলছেন রাম বললেন লক্ষ্মণকে, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান।
এরপর মাস্টারমশাই কি সুন্দর করে লিখছেন, ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা? ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার, জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন? তা বললেন যে ঠাকুর নিজের অবস্থা ইঙ্গিত করছেন কি? তিনি কি চৈতন্যদেবের ন্যায় অবতার? এটি মাস্টারমশাইয়ের গভীর বিশ্বাস। যখন কথামৃত রচনা করছেন তখন তো ওই ভাবের মধ্যেই তিনি রয়েছেন। তাহলে জিজ্ঞাসার চিহ্ন, দুটো কারণ। একটা হচ্ছে যে যখন ওটি ঘটেছে, ওটি যখন তিনি শ্রবণ করেছেন তখন হয়তো ভাবছেন যে তিনিই কি চৈতন্যদেবের মতো অবতার, এটি একটি কারণে হতে পারে। আরেকটি হচ্ছে যে যদি সেই সময়েও তিনি স্থির নিশ্চিত থেকে থাকেন তাহলেও ওই ভঙ্গিতে লিখলেন না যে ঠাকুর এটা বলছেন তার কারণ তিনি চৈতন্যদেবের মতোই অবতার। এটা যেন পাঠক পাঠিকা ভক্তদের কাছে তিনি উত্থাপন করে রেখে দিচ্ছেন, কি মিষ্টি ভঙ্গিটা উত্থাপন করে রেখে দিচ্ছেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক। বাংলায় বলতে গেলে তিনি আপনি আপনি করে বলতেন, যে ভঙ্গিটা যেন যে আপনাদের কি মনে হয়, এই ভঙ্গি। তো বলছেন যে ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা? ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার, জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন? ওই ঠাকুরের মধ্যে ওই রকম যে কোনো কারণ নেই এবং কি ভক্তির উচ্ছ্বাসপূর্ণ পবিত্র উদ্ভাস। পানিহাটিতে গেছেন, গিয়ে সেখানে কি সংকীর্তনের মধ্যে নৃত্য, প্রবল উদ্দাম নৃত্য, আর তার মধ্যে দিয়ে ভগবত ভাব যেন কোটি সূর্যের বিভা নিয়ে প্রকাশিত হচ্ছে। এই যে ভঙ্গি, রামচন্দ্র বলেন যে যেখানে উর্জিতা ভক্তি সেখানে জানবে আমি আছি। চৈতন্যদেবের প্রসঙ্গ হলো যে ভাবে হাসে কাঁদে নাচে গায়ে, এই তো শ্রীরামকৃষ্ণের মধ্যে। সেখানেই মাস্টারমশাই বলছেন যে ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার। গিরিশ, ওই যে যেখানে শ্রীরামকৃষ্ণ কি বলেছেন যে ওই রামচন্দ্র বললেন যে সেইখানে জানবে যেখানে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি আছি। এইবারে মাস্টারমশাই লিখছেন, গিরিশ আপনার কৃপা হলেই সব হয়, আমি কি ছিলাম কি হয়েছি। এই গিরিশবাবু বলছেন যে তিনি কি ছিলেন কি হয়েছেন, মানে নিজেকে দেখে যেন অবাক হয়ে যাচ্ছেন লোকে। গিরিশবাবু তো নাটকের একজন নাট্যাচার্য, কত রকম তিনি জানতেন। তো নাটক রচনা থেকে আরম্ভ করে, অভিনয় থেকে আরম্ভ করে, মঞ্চসজ্জা, সব রকম নাটকের সমস্ত ডিপার্টমেন্টে গিরিশবাবু স্পেশালিস্ট। তার মধ্যে সাজসজ্জা, যে কে কোন চরিত্রে কে অভিনয় করছে সে কীরকমভাবে সাজবে, ড্রেস মেকআপ, গিরিশবাবু তার বিশেষজ্ঞ ছিলেন। এইবার যখন কাউকে ওইরকমভাবে সাজানো হয়েছে গিরিশবাবুরই নির্দেশে, সেই ব্যক্তি যখন আয়নায় দেখেছেন তখন নিজেকে দেখে হয়তো অবাক হয়ে গেছেন যে আরে বাস, আমায় দারুণ দেখাচ্ছে। তো আয়নায় তো সবসময় সাধারণত আয়নার সামনেই মেকআপ করা হয়, কিন্তু ড্রেস যখন পরছেন অন্য জায়গা থেকে ড্রেসটা পরে এসছেন, মেকআপের প্রসঙ্গ না হয় ছেড়ে দেওয়া গেল, ড্রেসটা পরে এসছেন, এসে আয়নার সামনে আরে বাস, আমায় দারুণ দেখাচ্ছে। তো এই যত দারুণ দেখানো গিরিশবাবু সৃষ্টি করেছেন সেই সমস্তকে হারিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, এবং এই হেরে যাওয়াতে গিরিশবাবুর আনন্দ আছে। কেন না, তার কারণ হচ্ছে যে আলাদা করে ড্রেস কিছু নয়, জরির কাপড় টাপড় নয়, কিন্তু অধ্যাত্মভাবের যে আভরণ গিরিশবাবুর অঙ্গে সংযোজিত হয়েছে সেটা দেখে উনি অবাক হয়ে যাচ্ছেন যে আমি কি ছিলাম কি হয়েছি, ঠাকুর যেভাবে সাজিয়ে দিয়েছেন। তাহলে এই নাট্যাচার্য গিরিশবাবুকে সাজিয়ে দিয়েছেন ঠাকুর তার এই লীলা নাট্যে। আর গিরিশবাবু বলছেন যে আমি কি ছিলাম কি হয়েছি, যেন রামকৃষ্ণ দর্পণে দেখছেন। এ তো আর এমনি কাঁচে বুঝতে পারা যাবে না, কাঁচের নানান রকম আছে, লোকে বলে বেলজিয়াম গ্লাস দারুণ, তো সে যত ভালো কাঁচই হোক, তা আয়নাই হোক, তা দিয়ে দেখতে পাওয়া যাবে নাকি। কিন্তু রামকৃষ্ণ দর্পণে যেন গিরিশবাবু দেখছেন নিজেকে, এবং দেখে বলছেন আমি কি ছিলাম কি হয়েছি। গিরিশবাবু ওয়াজ ভেরি হ্যান্ডসাম। তো তাকে দেখতে আগে যেমন ছিল এখনো তেমনই আছে বোঝা যায়, বেশি বয়সের ছবি দেখলেও বোঝা যায় যে কি সুন্দর দেখতে, কিন্তু না, তিনি বলছেন আগে কি ছিলাম, মানে কি রূপ ছিল আর এখন কি হয়েছি। তার মানে বাহ্য রূপ নয়, এই ভেতরের রূপ। বাহ্য রূপ আগে বিউটিফুল দেখতে ছিল, চোখ ফেরানো যেত না, কিন্তু ভেতরে তাকানো যেত না, এরকম একটা অবস্থা ছিল, আবিলতা ছিল। সেই আবিলতা মুক্ত গিরিশবাবু এখন বলছেন
আমি কি ছিলাম, কি হয়েছি। শ্রীরামকৃষ্ণের তো কত স্তব স্তুতি আছে, সংস্কৃতে আছে, বাংলায় আছে, কিন্তু এই 22শে ফেব্রুয়ারি 1885-তে এই 5টি শব্দে বাংলায় যে গিরিশবাবুর বাক্য নিজেকে নিয়ে, সেটি শ্রীরামকৃষ্ণের বিরাট বড় স্তব বা স্তুতি, খুব গভীর। গিরিশবাবু বলছেন আমি কি ছিলাম, কি হয়েছি। এখানে শ্রীরামকৃষ্ণের নাম নেই, গদাধরের নাম নেই, রামকৃষ্ণ পরমহংসের নাম নেই, কিন্তু এই বাক্যের অঙ্গে অঙ্গে, বর্ণে বর্ণে, বিন্দুতে বিন্দুতে শ্রীরামকৃষ্ণের প্রসন্ন মুখ বিরাজ করছে। গিরিশবাবু বলছেন আমি কি ছিলাম, কি হয়েছি। শ্রীরামকৃষ্ণ এবার তিনি একটু ঘুরিয়ে দিচ্ছেন, এইটাই শ্রীরামকৃষ্ণের ভাব। শ্রীরামকৃষ্ণ, ওগো তোমার সংস্কার ছিল তাই হচ্ছে, সময় না হলে হয় না। যখন রোগ ভালো হয়ে এলো তখন কবিরাজ বললে এই পাতাটি মরিচ দিয়ে বেটে খেও, তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো কে বলবে। এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে পারা যায় না, আমরাও পারবো না। তারপর তিনি বলছেন, ছাড়ছেন না, আবার বলছেন, প্রশংসা নেবেন না কিচ্ছু। বলছেন লক্ষণ লবকুশকে বললেন তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তার পাদস্পর্শে অহল্যা পাশানি মানবী হয়ে গেল। লবকুশ বললে ঠাকুর সব জানি, সব শুনেছি। বাবাকে বেশি ক্রেডিট দেবে না তারা, বা কিছুই দেবে না। লবকুশ বললে ঠাকুর সব জানি, সব শুনেছি। পাশানি যে মানব হলো সে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাজ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনিবাক্যে কে বলবে বলো। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে তা এখন রামের গুণে না মুনিবাক্যে, এটা লবকুশের উক্তি না তাঁর, দুটিই হতে পারে, হয়তো তাঁরই, যে তা এখন রামের গুণে না মুনিবাক্যে কে বলবে বলো। তো ওইটি যে তুমি আমাকে ওইসব ক্রেডিট দিও না বলে আবার একটা কিছু বলছেন, তার বিরুদ্ধে গিরিশবাবু যা বলবেন সেটার জন্য তাকে সেলাম। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এই 4টি শব্দ স্থূলাক্ষরে দেওয়া আছে, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয় আমাকে জানবে হেতু মাত্র। এখানে মানে ওই নিজের কথা বলছেন, যে আমার কথা শুনে আমার প্রভাবে। চাঁদা মামা সকলের মামা, ঈশ্বর ইচ্ছায় সব হচ্ছে। তাহলে পুনরায় শুনবো, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। বলছেন শ্রীরামকৃষ্ণ এখানে যদি তোমার চৈতন্য হয় আমাকে জানবে হেতু মাত্র। চাঁদা মামা সকলের মামা, ঈশ্বর ইচ্ছায় সব হচ্ছে। গিরিশ সহাস্যে, ঈশ্বরের ইচ্ছায় তো, আমিও তো তাই বলছি। সকলের হাস্য, একেবারে দারুণ। গিরিশবাবু বলছেন আমিও তো তাই বলছি। এই ভগবান শ্রীরামকৃষ্ণকে এই বিশ্বাস, আর একেবারে কিরম বলে দিলেন দুরুম করে এই গিরিশবাবু। 1885 22শে ফেব্রুয়ারি এই রূপে আমরা তাকে দেখছি। আর এখান থেকে বছর খানেক এগোলেই শ্রীরামকৃষ্ণের দেহাবসানের সময়, তার কাছাকাছি 1886 1 জানুয়ারি গিরিশবাবু বললেন ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেন না, আমি তাঁর সম্বন্ধে অধিক আর কি বলবো। সেই কল্পতরু দিবস বলে যেটিকে আমরা জানি, সেই দিনে। আর এখানে তিনি বললেন, এটা সন্ধে রাত্রের দিকে কথা হচ্ছে, দক্ষিণ পূর্বের বারান্দায় দাঁড়িয়ে, এবং কীরকম মজা করে বললেন, সবাই হেসে ফেললেন, কিন্তু তার মধ্যে কি গভীর কথা রয়ে গেল। ওই যখন পুরীর সমুদ্রে রাত্রিবেলায় কেউ দেখেন না, তখন ঢেউ ভাঙছে আর কীরকম আওয়াজ হচ্ছে, সে ঢেউয়ের যে আওয়াজ, সে আওয়াজ ভারী চমৎকার শুনতে লাগে, কিন্তু সমুদ্র গভীর, সে গভীরে আওয়াজ আছে নাকি না নেই, তাহলে দুটো মিলেই সমুদ্র। ওই ঢেউ ভাঙার যে আওয়াজ,
সেটাও সমুদ্রের, আর তার গভীরের নিস্তব্ধতা সেটাও সমুদ্রের, দুই মিলে। এইখানে গিরিশবাবু যখন কথাটা বললেন যে আমিও তো তাই বলছি, সকলের হাস্য, সবাই মিলে হো হো করে হেসে ফেললেন, খিলখিল করে হেসে ফেললেন সবাই মিলে, সেটা হচ্ছে ওই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। আর আমিও তো তাই বলছি, এর ভেতরে গভীরে রয়ে গেল শ্রীরামকৃষ্ণের প্রতি গভীরতম প্রণতি। ওই ভেতরের নিস্তব্ধতা আর বাইরে সকলের হেসে ফেলা, এই নিয়ে শ্রীরামকৃষ্ণ বন্দনা। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। ঈশ্বরীয় প্রসঙ্গ বলছেন তো, তার মধ্যে চলে এসেছেন, ওই 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 সব দিকে আর নেই। গিরিশবাবু দারুণ বলেছেন যে শ্রীরামকৃষ্ণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আবার ঈশ্বরীয় প্রসঙ্গে চলে এসেছেন, যে ওর দিকে চলে যাচ্ছে তো। আর যা বলছেন তাতে আমাদের কি আনন্দের এবং কি মঙ্গলের উপাদান। বলছেন সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। কয়জনের জ্ঞান হয় না, প্রথম যার বাঁকা মন সরল নয়, দ্বিতীয় যার শুচিবাই, তৃতীয় যার সংশয় আত্মা। তো বললেন যে সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়, যে মনের মধ্যে আঁক বাঁক থাকবে না, মনের মধ্যে আঁক বাঁক থাকবে না, একটা বিশ্বাস। বিশ্বাস মানে তুমি তো এখনো পাওনি, তাহলে বিশ্বাস। তাই জগতের সমস্ত ব্যাপারেই তাই, প্রথমে তো বিশ্বাস করেই মানুষে এগোয়, তারপরে প্রযত্ন করছে, এই বিশ্বাসটাকে নিয়ে প্রযত্ন করছে। যদি প্রথমেই অবিশ্বাস এসে যায় যে দূর এসব কিছুই সত্যি নয়। একজন শিক্ষক মশাই বললেন যে চলো গবেষণাগারে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এটা দেখাবো, বলে দূর বিশ্বাস করি না ওনাকে। তাহলে তো হয়ে মহা মুশকিল, তা তার পেছন পেছন যাচ্ছে কেন? বকবে বলে না, সেটা ছাড়াও বিশ্বাসও আছে যে দেখি গিয়ে কি হয়। এই তো শ্রীরামকৃষ্ণ সেই বিশ্বাসের কথা বলছেন ঈশ্বরীয় প্রসঙ্গে। তা উনি কি বলেছেন যে বিশ্বাস করা মানেই তুমি পেয়ে যাবে, বা তুমি বিশ্বাস করতে পারলেই তুমি 100-100, তা কেন? কিন্তু বিশ্বাস নিয়ে এগোতে হবে। সেইখানে বলছেন যেখানে অবিশ্বাসটা সুলভ, লোকে বলে ধুর ওসব কিছু নয়, এই অবিশ্বাস মানুষের ওপরে আরোপিত হয়ে যেতে পারে, তার স্বভাবের মতো যুক্ত হয়ে যেতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। কয়জনের জ্ঞান হয় না, প্রথম যার বাঁকা মন সরল নয়, দ্বিতীয় যার শুচিবাই। শুচিবাই ওই সব সময় মনটা ওই দিকে রয়ে গেছে, ভালো এমনিতে শুদ্ধতার, কিন্তু ওরে বাবার এই কতবার চান করছে, এ করছে ও করছে, নানান রকম করছে, ছোটোখাটো ব্যাপার নিয়ে সে বলছে এইখানটা পুরো ধুয়ে ফেলতে হবে, একটুখানি এটা পড়েছে না পুরো ধুয়ে ফেলতে, লোকে বলছে ওইখানটা ধুয়ে লইতে হবে না, না ইয়ে হয়ে গেছে, অশুদ্ধ হয়ে গেছে, পুরোটা ধুতে হবে। আরে মহা মুশকিল, যে জল দিয়ে ধুচ্ছ সেই জলের কিছু পিওরিটি টেস্ট হয়েছে নাকি? তো কিন্তু ওই শুচিবাই। তৃতীয় যার সংশয় আত্মা, শ্রীরামকৃষ্ণ বলছেন তৃতীয় যার সংশয় আত্মা। এই যে সংশয় আত্মা, কিছুতেই সংশয় যায় না। হ্যাঁ তোমরা বলছো বটে, কিন্তু এই এদের হচ্ছে বলছেন যে সব কয়জনের জ্ঞান হয় না, তাদের এদের হতে চায় না। ঠাকুর নিত্যগোপালের ভাবাবস্থার প্রশংসা করিতেছেন। নিত্যগোপাল আমরা আগে তার কথা পেয়েছি, এবং তার পরমহংসের অবস্থা শ্রীরামকৃষ্ণ বলতেন, তো তার ভাবাবস্থা তিনি প্রশংসা করেছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন এখনো 3-4 জন ভক্ত ওই দক্ষিণ পূর্ব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়াইয়া আছেন ও সমস্ত শুনিতেছেন। পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন, বলিতেছেন পরমহংসের সর্বদা এই বোধ ঈশ্বরই সত্য আর সব অনিত্য। এই যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য, এটা পরমহংসের সবসময় এই বোধ থাকছে, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্যাখ্যা করছেন, শিক্ষা দিচ্ছেন। হাঁসেরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করা। দুধে জলে যদি মিশিয়ে থাকে, তাদের জিহ্বাতে একরকম টক রস আছে, সেই রসের দ্বারা দুধ আলাদা জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমা ভক্তি। এইবার শ্রীরামকৃষ্ণ আনছেন প্রেমা ভক্তি। যেই প্রেমা ভক্তি রয়েছে তার মুখে, তাতে কি হয়? প্রেমা ভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়। কি সুন্দর এনেছেন, এটি এনেছেন মানে জগতের কাছে নতুন শিক্ষা। এই যে বিবেক, নিত্য অনিত্য বিবেক, এটা বলা হয় বুদ্ধির সাহায্যে করতে হয়, অভিজ্ঞতা বুদ্ধি, যে কোনটা থাকে কোনটা থাকে না। অভিজ্ঞতাটা কেন? ওই যে অনেক দেখেছে মানুষ, সেখান থেকে দেখে দেখে এই সিদ্ধান্তের জায়গাটি আরও প্রবল হয়েছে, আর সেটাই পরে আরোপ করতে পারে, চটপট চটপট আরোপ করতে পারে। ওই অভিজ্ঞতা এবং বুদ্ধি মিশ্রিত হয়ে যে শক্তি লাভ হয়, সেটা কিসের জন্যে? নিত্য অনিত্য বিবেক।
যে কোনটা চিরস্থায়ী কোনটা চিরস্থায়ী নয়। সেটা বাইরের বস্তু জগৎ সম্পর্কে, তেমনি নিজের মনোভাব সম্পর্কে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সমস্ত কিছু সম্পর্কে যে চিরস্থায়ী নয়, এইটা কিসের সহায়ে এটা মানুষ করতে পারে? বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়ে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওটা তো পরিচিত, শ্রীরামকৃষ্ণ বলছেন প্রেমা ভক্তি দিয়ে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। এটা তার প্রায় মৌলিক একটি থিসিস, একটি উচ্চারণ, যে প্রেমা ভক্তির দ্বারা, অর্থাৎ ঈশ্বরের প্রতি যদি, ঈশ্বরের দিকে ওই ভক্তি যদি এলো, প্রেমা ভক্তি খুব উচ্চ অবস্থা, ওই যে একটু আগে উল্লেখ করছিলেন অহেতুক, এবং তার মধ্যে একটা ভক্তির উচ্ছ্বাস থাকে কখনো কখনো, সেটা উর্জিতা ভক্তি, উচ্ছ্বাস থাকুক বা না থাকুক অহেতুক ভক্তি, সেটি হচ্ছে প্রেমা ভক্তি। এই প্রেমা ভক্তি যদি একবার এসে যায় তাহলে নিত্যানিত্য বস্তু বিচার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কিসে, কোন ক্ষেত্রে? ওই যখন কিছু আসছে মনের কাছে, কোনো একটা ইনপুট আসছে মনের কাছে, ইনপুট আসছে মানে ওই জগৎ নানান রকমভাবে প্রলোভন এর বস্তু রেখে দিয়েছে, তো সে প্রলোভন এমনি স্থূল অর্থে হতে পারে বা সূক্ষ্ম অর্থে হতে পারে, মান, যশ ইত্যাদি। সেই সূক্ষ্ম অর্থেরগুলো খুব শক্তিশালী হয় এক এক সময়, বা সাধারণত সেগুলো বেশি শক্তিশালী। তো সেরকম যখন কিছু আসছে ভেতরে ঢোকবার সময় ব্যাস একদম আলাদা হয়ে যাচ্ছে, দুধ আলাদা জল আলাদা। জলটা কোনটা? জলটা হচ্ছে ওই আসক্তির যে জায়গাটা সেইটা। আর দুধ কোনটা? দুধ হচ্ছে ওর মধ্যে সত্যি সত্যি যদি কিছু থাকে সেইটা। সেটা কিরকম? ওই যে রাধাকৃষ্ণের প্রেমের গল্প ধরা যাক, একজন কেউ শুনলো, বেশ মশলা টশলা দিয়ে তৈরি করা হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এরকম একটা গান শুনলো, তো ঠিক ভাল লাগছে না, কীরকম ভাবে যেন একটা সে আধুনিক গান, একটা রোমান্সের গানের মতো একটা কীরকম একটা স্থূলভাবে নিয়ে এসছে। এটা যদি কারোর কানের মধ্যে গেল, তখন দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে। যদি ভেতরে প্রেমা ভক্তি থাকে, যে ওখানে রাধাকৃষ্ণের প্রসঙ্গ যেটা আছে সেটা ঢুকবে, আর বাকি মশলাগুলো বাইরে পড়ে যাবে। শ্রীরামকৃষ্ণ এটি দেখাচ্ছেন, এটি শিক্ষা দিচ্ছেন যে প্রেমা ভক্তির দ্বারা এটা হয় যে ওই দুধ আলাদা জল আলাদা হয়ে যায়। এই কি সব অপূর্ব কথা তিনি বলছেন, এবং বললেন প্রেমা ভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 738 পৃষ্ঠায়, যেখানে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসবের 22 ফেব্রুয়ারি 1885 প্রসঙ্গ সমাপ্ত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আমরা আপনারা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের 7 দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। শুরুর সময় রাত্রি 9টা আর কোষ্ঠী 6টা। আর আজকে শেষ করতে করতে আমরা ভাবছি শ্রীরামকৃষ্ণের সম্পর্কে যে কথাগুলি বললেন গিরিশবাবু, এবং নিজের সম্পর্কে যেটি বললেন, আমি কি ছিলাম, কি হয়েছি, এটি আমাদের বড় আনন্দের প্রসঙ্গ। আর ভাবছি যে জন্ম মহোৎসবে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটির কথা। এই যে সন্ধে হয়ে গেছে, তো অল্প লোকজন রয়েছেন, তা সেখানে ঠাকুর কি বলছেন, সকালবেলা যখন অনেকে ছিলেন, গান হয়েছে, তখন কি বলেছেন, তার কি মনোভাব হয়েছে, তার কি ভাবান্তর হয়েছে, কীরকম সমাধি হয়েছে, এগুলো কোন দিনে হচ্ছে? জন্ম মহোৎসবের দিন। এর কয়েকদিন আগে ফাল্গুন শুক্লা দ্বিতীয়াতে তাঁর জন্মতিথি উৎসব, জন্মতিথি ছিল, আর উৎসব বড় করে এই দিন হচ্ছে ভক্তেরা করছেন। আচ্ছা, উৎসব মানে ওই বার্থডের মতো, হ্যাঁ সেরকমই কতকটা বার্থডে সেলিব্রেশন। তো সেটা যে হচ্ছে, হ্যাঁ বার্থডেতে লোকে গিফট টিফট নিয়ে যায়, এমনিতে উপহার টুপহার। শ্রীরামকৃষ্ণের কাছে তার উপহার নিয়ে কি যাবে? ভক্তেরা মালা ইত্যাদি নিয়ে গেছেন, আর উপহার কি দেবেন? দেওয়া তো যেত না, দেওয়া যেত না, তার কারণ শ্রীরামকৃষ্ণ ত্যাগীশ্বর, তাকে মানুষ ওইভাবে জেনে পায়ে প্রণতি নিবেদন করতে পেরে ধন্য হয়ে গেছে, ধন্য হয়ে যায়। তো তিনি ত্যাগীশ্বর, তাকে উপহার দেওয়ার প্রসঙ্গ নেই। তবে ভারী অদ্ভুত ব্যাপার যে এই দিনের যে প্রসঙ্গের মধ্যে আমরা একাধিক অনুষ্ঠানে ছিলাম, সেখানে দেখছি দু হাতে করে থরে থরে শ্রীরামকৃষ্ণ উপহার দিচ্ছেন। এমনিতে যে উপহার, কেউ বই দিয়েছেন, কেউ জামা কাপড় দিয়েছেন, কেউ ফুলের বোকে দিয়েছেন, তা সেইগুলোর স্থায়িত্ব সীমিত থাকে। চলো বই আর একটু বেশি স্থায়ী হয়তো হয়,
কিন্তু সীমিত স্থায়িত্ব। শ্রীরামকৃষ্ণ যে উপহার দিচ্ছেন সেটি সমগ্র জীবনের সম্পদ। এই যে কথা আমরা পাচ্ছি, অমৃত কথা, কথামৃত, অন্যদিনও পাই, আর এই দিন বিশেষভাবে পাচ্ছি অমৃত, যেটি মানুষকে অমর করে, মৃত্যুঞ্জয়ী করে। একটু আগে গানের মধ্যে সেই ভাব শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করছিলেন। তো এই যে মৃত্যুঞ্জয়ী কথামৃত, সেটি কত রকমভাবে, কখনো গম্ভীরভাবে, গভীরভাবে, কখনো হালকাভাবে, হাসাতে হাসাতে শ্রীরামকৃষ্ণ থরে থরে প্রদান করেছেন, উপহার দিয়েছেন তার জন্ম মহোৎসবে। আমাদের সেটি ভেবে আনন্দ হচ্ছে যে এই জন্ম মহোৎসবে লোকে উপহার নিয়ে যায় না, যাওয়ার প্রাসঙ্গিকতাও নেই। এই জন্ম মহোৎসবে শ্রীরামকৃষ্ণ উপহার দেন। আর জন্মদিনের যে উৎসব, বার্থডে সেলিব্রেশন, সেটা তো একটা দিনে সীমিত থাকে। আজকাল হয়েছে যে রাত্রির 12টার সময় উইশ করা, আগে তো ছিল না। তো ঠিক আছে, চলো 12টার সময় শুরু হলো, হয়ে তারপরের দিন রাত্রির 10টা 11টা পর্যন্ত হয়তো চললো এই সেলিব্রেশন। 23 ঘন্টা, 22 ঘন্টা, 23.5 ঘন্টা বড় জোর এরকম গোছের। আর রাত্রের দিকে লোকে ক্লান্ত হয়ে যায় যে চলো, আজ সারাদিন গেছে, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এই একটা সীমিত সময়ের সেলিব্রেশন। আর শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসবের যে উৎসব, যে সেলিব্রেশন, সেটি জীবন জোড়া। তাহলে আমরা বলছিলাম যে পার্থক্য আছে, আনন্দপূর্ণ পার্থক্য। সেটি হচ্ছে যে এই শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসবে তিনি উপহার দেন দুহাত ভরে। আর কি পার্থক্য? আর হচ্ছে যে এইটি সারা দিনের জন্য শুধু নয়, 22শে ফেব্রুয়ারি 1885 জন্য নয়, যিনি যখন পাঠ করবেন, যিনি যখন স্মরণ করবেন তার জন্য, সুতরাং এটা জীবনভর। আর কি? আর হচ্ছে যে এখানে যে উপহার, সে উপহার ফুরোয় না গো, সে উপহার চিরকালীন, অক্ষয়, অমৃত উপহার। আর কি? আর হচ্ছে যে যারা গেছে সেই দিনকে, তাদেরকে নিয়ে না, যারা গেছে তাদের তো বটেই, তারা ধন্য ধন্য ধন্য। আবার যারা যাননি তাদেরকেও উনি উপহার দেন। এই যে আমরা 2021-এ এইসব শ্রবণ করছি, পাঠ করছি, অনুধ্যান করবার প্রয়াস করছি, তাদেরও শ্রীরামকৃষ্ণ সেই জন্মদিনের উপহার দিচ্ছেন, সেই কথামৃত রূপ অমৃত কথা, সেই মৃত্যুঞ্জয়ী দৈব বাণী আমাদের সকলকে, যারা কিনা সেদিন গেছে, যারা যায়নি, সকলকে জীবনভর থরে থরে উপহার দিচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। সেটি ভেবে আমরা মুহুর্মুহু ধন্য হয়ে যাচ্ছি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।